ক্যাড ড্রাফটিং এর বেসিক টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আমাদের সেকেন্ড এপিসোডে। আজ আমরা জানব ক্যাড ড্রাফটিং এর বেসিক কিছু নিয়ম। হ্যালো এভরিওয়ান, very much welcome to Architecture। শুরুতেই অটোক্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এবং সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো ইউনিট সেটআপ। ক্যাড এর মূল ইন্টারফেসটি একটি ডিফল্ট ইউনিটে সেটআপ করা থাকে, তাই আমাদের শুরুতেই ইউনিট সেটআপ করে নিতে হবে। যেহেতু আমরা ফিট ইঞ্চে কাজ করতে অভ্যস্ত, তাই আমরা ফিট ইঞ্চে ইউনিটটি কনভার্ট করে নিব। এর জন্য কিবোর্ড থেকে প্রেস করব ডি স্পেস। এখানে মডিফাই অপশনে ক্লিক করে প্রাইমারি ইউনিটস এর ভেতর গিয়ে ইউনিট ফরম্যাট আর্কিটেকচার করে দিব এবং প্রেসিশন 0 করে দিব। ওকে করলে আমাদের ফার্স্ট ইউনিট সেটআপটা কমপ্লিট। সেকেন্ডলি ইউএন স্পেস ক্লিক করলে আরেকটি উইন্ডো ওপেন হবে, যেখানে সেম ভাবে আর্কিটেকচার এবং প্রেসিশন 0 করে দিব। ওকে করলে আমাদের ফিট ইঞ্চের ইউনিট সেটআপ হয়ে গেল। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যাড ড্রাফটিং এর কাজটি শুরু করতে পারি। শুরুতেই আমাদের জানতে হবে কিছু বেসিক কমান্ড সম্পর্কে। তার মধ্যে আছে লাইন, পলিলাইন, এক্সটেন্ড, ট্রিম, সার্কেল, আর্চ, রেক্ট্যাঙ্গেল, ফিলেট, রোটেট, মিরর, স্কেল, কপি, মুভ, এটসেট্রা। শুরুতে লাইন দিয়ে শুরু করছি। লাইন ড্র করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব এল স্পেস। যে কোনো একটি পজিশনে ক্লিক করে আমরা আমাদের লাইনটাকে ড্র করতে পারবো। সঠিক মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা মেজারমেন্ট কিবোর্ড থেকে ক্লিক করে দিতে পারবো। যেমন আমি এখানে 10 ফিট এন্টার দিয়েছি এবং 10 ফিটের একটি লাইন ড্র করেছি, কিন্তু লাইনটি অর্থোগোনাল ভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করানোর জন্য আমাদের কিবোর্ড থেকে ক্লিক করতে হবে F8। তাহলে আমরা দেখতে পাবো লাইনটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করার জন্য লক হয়ে গিয়েছে। আমি এগেইন 10 ফিটের একটি লাইন ড্র করলাম। রেফারেন্স পয়েন্ট নিয়ে লাইনটিকে মিলিয়ে 10 ফিট বাই 10 ফিটের একটি বক্স তৈরি করে ফেললাম। এই বক্সটির মেজারমেন্ট মেজার করার জন্য আমরা ডাইমেনশনে গিয়ে এখান থেকে মেজার করতে পারি। দুইটি পয়েন্ট সিলেক্ট করে ক্লিক করে দিলাম। একটু জুম করলেই আমরা মেজারমেন্টটা দেখতে পাবো। যদি মেজারমেন্টের টেক্সটটা আমার মতো অনেক বেশি ছোট হয়ে গিয়ে থাকে, এটাকে বড় করার জন্য ডাইমেনশন স্টাইলে গিয়ে মডিফাই ক্লিক করে টেক্সট অপশন থেকে টেক্সটের সাইজটাকে বাড়িয়ে দিলেই ডাইমেনশনের সাইজটা বড় হয়ে যাবে। আমি আরো একটু বড় করে দিচ্ছি। এভাবে টেক্সটের ডাইমেনশন আমরা ছোট বড় করতে পারবো। আমার ডাইমেনশনটা এখন লাগছে না, আমি ডাইমেনশনটাকে ডিলিট করে দিচ্ছি। আমার ড্রাফটিং করা বক্সটির প্রতিটি লাইন সেপারেটেড, কিন্তু যদি একটি সিঙ্গেল লাইনে করতে চাই তাহলে কি করব? তখন কিবোর্ড থেকে প্রেস করতে হবে PL স্পেস অর্থাৎ পলিলাইন। আমি একটি রেফারেন্স পয়েন্ট নিয়ে নিলাম। 10 ফিট এন্টার, 10 ফিট এন্টার, 10 ফিট এন্টার অ্যান্ড কানেক্ট। এখন কিন্তু আমার পুরো বক্সটি একটি মাত্র সিঙ্গেল লাইনের ভেতর আছে। আমার তৈরি করা বক্সটির ভেতরে আমি 10 ইঞ্চ দূরে আরেকটি বক্স ক্রিয়েট করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? এজন্য কিবোর্ড থেকে ও স্পেস ক্রিয়েট করে 10 ইঞ্চ এন্টার দিলে ভেতরে না হলে বাইরে আমার কার্সারের দিক অনুযায়ী অফসেট হয়ে যাবে। আমি একটি লাইন ড্র করছি। লাইন ড্র করে আমি চাচ্ছি ডান দিকের পোর্শনটাকে কেটে ফেলে দিতে। তার জন্য কি করতে হবে? তার জন্য TR স্পেস ক্লিক করে আমি পুরো পোর্শনটাকে ট্রিম করে ফেলতে পারবো।
এর জন্য পুরাটাকে সিলেক্ট করে আমি কপি সিলেকশন করতে পারবো, আর ও স্পেস ক্লিক করলে আমি রোটেট করতে পারবো, MI স্পেস ক্লিক করে আমি মিরর করতে পারবো, রাইট ক্লিক করে স্কেল সিলেক্ট করে और AC স্পেস ক্লিক করে আমি স্কেল করে নিতে পারবো। এছাড়া আছে মুভ কমান্ড, পুরোটাকে সিলেক্ট করে M স্পেস ক্লিক করলে আমি মুভ করতে পারবো। যদি আমি ভার্টিক্যালি বা হরাইজন্টালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে না চাই সেক্ষেত্রে F8 ক্লিক করলেই আমি ফ্রিলি মুভ করতে পারবো। এখন জেনে নেই ও স্ন্যাপ সম্পর্কে। আমার ড্রাফটিং করা এই বক্সটির ভেতর মিড পয়েন্ট অন করা আছে, কর্নার পয়েন্ট অন করা আছে। যদি আমি স্ন্যাপ অফ করে দিই F3 প্রেস করে, তাহলে আর কোনো পয়েন্টই এটি ধরবে না। কার্সার যেহেতু আর কোনো পয়েন্ট ধরছে না সেক্ষেত্রে ড্রাফট করা খুবই কঠিন হয়ে যায়। F3 প্রেস করে নিলে আবার আমার স্ন্যাপ অন হয়ে যাবে। আরো একটি ইম্পর্টেন্ট কমান্ড হলো এক্সটেন্ড কমান্ড। আমি কোনো একটি লাইন ড্র করলাম, কিন্তু আমি এটাকে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে EX স্পেস ক্লিক করে আমি যে লাইনটিকে কানেক্ট করতে চাচ্ছি সেটার উপরে কার্সর ধরলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। দেন বাড়তি পোর্শন TR স্পেস ক্লিক করে ট্রিম করে ফেলতে পারবো। তাহলে এই ছিল কিছু বেসিক কমান্ড যেটা ড্রাফটিং এ সবথেকে বেশি হেল্প করে থাকে, এবং এই বেসিক কমান্ডগুলো ছাড়া ড্রাফটিং ইম্পসিবল। আজকের ভিডিও এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা শিখব বেসিক প্ল্যান ড্রয়িং সম্পর্কে। থ্যাংক ইউ এভরিওয়ান।